সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আমি একটা চুলা অন করে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কি করব দেখবেন। একদম নতুন একটা রেসিপি করব। আমি এখানে কাপ ডেজার্ট বানাবো। খেতে দারুণ মজা, ভীষণ মজা। আমি এখানে এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, প্রায় কত 20 গ্রামের মতো। চিনিটাকে আমি এখন ক্যারামেল বানাবো। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে দেখেন চিনিগুলা ক্যারামেল হয়ে গেছে। এগুলো আর পুড়বো না, আর পুড়লে তিতা লাগবে। দেখছেন ক্যারামেলটা হয়ে গেছে, 1 মিনিট লাগছে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে। এই যে ফুল মিল্ক ক্রিম, 1 লিটার দুধ, 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে আমি আগে মিশিয়ে নিব। দুধগুলা ফুটে ওঠার আগে আমি দেখেন, ক্যারামেল দুধগুলা ফুটে ওঠার আগে এই যে আমি ফুল মিল্ক ক্রিম যে পাউডারটা আছে, পাউডার মিল্ক আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। একদম বেশি করে দিয়ে দিচ্ছি যেন এই দুধগুলা অনেক মানে গাঢ় হয়ে যায়, সেই জন্য ভালো করে জাল করে নেব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার 1 লিটার দুধ জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি। দেখেন চারোদারটা দেখা যাচ্ছে কতটুকু ছিল। আমি জাল করে একদম ক্যারামেল দুধগুলা, আমি যেহেতু কাপ ডেজার্ট বানাবো, কাপ মিষ্টি সুইট ডেজার্ট, খেতে ভীষণ মজা, দারুণ মজা লাগবে। একবার বানিয়ে দেখবেন। আমি এখানে কোনো কিছু ইউজ করব না, ন্যাচারাল ভাবে করবো এই ডেজার্টটা, খেতে ভীষণ মজা। আমি এখন চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে কাপের ভিতরে ঢুকাবো। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে 5টা কাপ নিয়েছি। দেখেন প্লাস্টিকের যে কাপগুলা আছে, সেই কাপগুলা দেখবেন এত মজা বলার বাহিরে হবে। ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে বানাই আমার বাচ্চাদের জন্য, অথবা মেহমান আসলে 1 ঘন্টা আগে বানিয়ে রাখি। এখন আমি এখানে যে ক্যারামেল দুধটা জাল করে রেখেছি, এখানে কোনো মানে অল্প পুঁজিতে অল্প পয়সা মজাদার জিনিস, সেগুলো ঢেলে দেবেন। নিচে একটু পানি দিয়েছি কারণ হয়তো এগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে। দেখেন, বিসমিল্লাহ, এভাবে করে আমি সবগুলা কাপে করে নিব। এই 5টা কাপে করে এভাবে আমি ভরে নিব। দেখেন আমি সবগুলা কাপে ঢুকাই নিয়েছি যেটুকু হয়েছে। আমি এখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর আমরা ফিরে আসবো, আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আরো কিছু কাজ বাকি আছে, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এই যে দেখেন কাপ ডেজার্ট গুলা, দেখছেন কতটা সুন্দর, কতটা দারুণ হয়েছে। এই যে এটা কাপ ফুডিংও বলতে পারেন, আপনি কাপ মিষ্টিও বলতে পারেন, যেটাই বলেন আপনার ইচ্ছে। আমি এখানে আপনার কয়েক রকমের বাদামকে একটু থেতো করে নিয়েছি, এখানে একটু একটু করে বাদাম দিয়ে দিব। এভাবে এভাবে করে মাঝখান দিয়ে একটু বাদাম দিয়ে দিব, দেখতে যেন সুন্দর লাগে, খেতেও যেন মজা লাগে, সেই জন্যে। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সবগুলা বাদাম একত্র করে আমি এখানে দিয়ে দিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, কতটা ভালো লাগছে, খেতেও মজা লাগবে, ভীষণ মজা দিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, কতটা ভালো লাগছে, খেতেও মজা লাগবে, ভীষণ মজা। দেখেন আপনারা এইভাবে বানাবেন। শুরু থেকেই দেখছেন আপনারা ক্যারামেল মিষ্টি ডেজার্ট, ক্যারামেল পুডিং, ক্যারামেল কাপ পুডিং যেটাই বলেন, কতটা দারুণ লাগছে। আমি একটা থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। দেখেন এই যে কতটা নরম, কতটা দারুণ, কি বলবো, দেখছেন। দেখেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আপনারা সবাইকে খাওয়াবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা এই মজাদার খাবারটা যেন মিস না করেন। আমি আপনাদের পুরনো বন্ধু। আমার একটা চ্যানেল 3 মাসের জন্য ব্লক করা হয়েছে। 3 মাসে এখন আপিল চলতেছে, 3 মাস পরে ইনশাল্লাহ আমি চ্যানেলটা ফিরে পাবো। আমি আপনাদের পুরনো বন্ধু, একটু খেয়াল করলে বুঝবেন। আমার এই চ্যানেলটা আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।